এই লোভনীয় দই রুই মাছের রেসিপি কিভাবে বানালাম দেখুন আর সঙ্গে শুনুন ছোটখাটো টিপস যেগুলো রান্নার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমে রুই মাছ নিয়ে নিলাম। এখানে শুধু নুন দিয়ে মাছগুলো মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। এখানে হলুদ দেব না, যেহেতু এটা দই দিয়ে হবে তাই হলুদটা একটু কমই দেব। নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, এটা হলো বাদাম আর কাজু বাদাম আর কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা আর দই। মশলার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর কাশ্মীরি মির্চ নিয়ে নিলাম। এবার দইয়ে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে এটাকে ফেটিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে দইয়ের সাথে মশলাগুলো যাতে ভিজে যায়। এবার কড়াইতে সর্ষের তেল দিতে হবে। সর্ষের তেল দিয়ে মাছগুলো হালকা করে ভেজে নেব। এখানে একটা টিপস বলি, কড়াইতে মাছ ভাজতে গেলে প্রথমে কড়াই গরম করব না কড়াই বসিয়ে তারপরে তেলটা দিয়ে গরম করব। আমার যুক্তিতে বলে প্রথমে কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে, নিয়ে তারপরে সর্ষের তেল দিলে যাতে তেলের গুণটাও থাকে আর মাছগুলো এইভাবে সহজে উল্টানো যায়। নাহলে অনেক মাছের ক্ষেত্রে দেখবেন কড়াইতে লেগে থাকে। তাই এখানে ফার্স্ট টিপ আমি বলে দিচ্ছি। দেখুন মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে, খুব সুন্দরভাবে তোলা যাচ্ছে। ফার্স্ট টিপ যেটা বলছি, যে কড়াইটা আগে ভালো করে গরম করে নিয়ে তাহলে তারপর তেল দেবেন, তাহলে তেলের গুণটা থাকবে। এবার আমি ফোড়ন দিয়ে দিলাম তেলে গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা বেশি দিইনি। এবার একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিলাম এই কারণে, এরপর পেঁয়াজ বাটা দেবো আর পেঁয়াজ বাটা দিলেই তেল ছিটকবে চারদিকে, তাই তার আগে নুন দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ বাটা দিলে তেলটা ছিটকবে কিন্তু কম ছিটকবে, তুলনামূলক খুব কম ছিটকবে চারদিকে। এটা হলো সেকেন্ড টিপস আপনাদের জন্য রইলো। দেখুন পেঁয়াজটা খুব সুন্দরভাবে এবার ভাজা হচ্ছে। নেড়ে চেড়ে নিতে হবে, ভালো করে নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এবার আদা আর রসুনের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। বন্ধুরা, এখন প্রচন্ড গরম পড়েছে, তাই অনেক সময় মাছ খেতে ভালো লাগে না এই গরমে। তাই এই সময় এই দই রুই মাছ বা দই কাতলা মাছ খেলে মুখের টেস্টও বাড়ে আর মাছগুলোও খেতে ভালো লাগে। এবার দিয়ে দিলাম দইয়ের সাথে মেশানো মশলার ওই পেস্টটা, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এখানে মনে রাখতে হবে গ্যাসটা যেন মিডিয়াম টু হাই এ থাকে, না হলে দইগুলো একটু কেটে কেটে যায়। এবং সব সময় নাড়িয়ে যেতে হবে, ভালো করে নাড়াচাড়া করতে হবে। দেখুন নাড়াচাড়া করার পর একটু তেল ছেড়ে আসাতে আমি এবার এখানে বাদাম বাটাটা দিয়ে দেব। কাজু বাদাম আর লঙ্কা একসাথে বেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এখানে একটু শুকনো হয়ে গেছে, দেখুন কড়াতে লেগে যাচ্ছে, তাই একটু মাঝে জল দিয়ে দিতে হবে। বাটিতে যে মশলা থাকে সেই মশলার জলটাই দিয়ে এটা একটু সফট করে নিলাম। এভাবে আপনারা দই রুই বানালে টেস্ট যেমন ভালো লাগবে, মুখের স্বাদও বাড়বে এবং খুব স্পাইসিও হবে না। তো বন্ধুরা, আপনাদের কাছে একটা অনুরোধ রাখলাম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আর বেল আইকন প্রেস করার জন্য। এবার জলটা দিয়ে দিলাম। মশলার যে বাটিগুলো ছিল তাতেই জল দিয়ে ধুয়ে সেই জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ফোটাতে হবে। তো বন্ধুরা, আমরা এই রান্না করতে করতে কয়েকটা টিপস জানলাম বা শিখলাম, যে কিভাবে মাছ খুব সহজে ওঠানো যায়। একটু চিনি দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য। এরপর আমি মশলাটা একটু ফুটলে মাছটা দিয়ে দেব। আর এক্ষেত্রে মাছগুলো হালকা ভাজতে হবে, খুব কড়া ভাজলে চলবে না, তাহলে টেস্টটা অতটা ভালো লাগবে না। হালকা মাছ ভাজলে দই রুইয়ের মাছের যে টেস্টটা সেটা
অরিজিনাল আসবে। এবার দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। মোটামুটি সব মশলাই দেওয়া হয়ে গেছে। আর একটা জিনিস সুগন্ধির জন্য একটু দেব। আবারও বলছি বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর বেল আইকন প্রেস করার জন্য অনুরোধ রাখলাম। আর কমেন্ট বক্সে অবশ্যই কেমন হয়েছে রান্নাটা জানাবেন। আপনারাও এই গরমে এই রান্নাটা করে খাবেন, খুব ভালো লাগবে আশা করি ভাতের সাথে। এই দেখুন একটু ঘি দিয়ে দিলাম যাতে টেস্টটা আরো একটু ভালো হয়, ঘি দিয়ে বন্ধ করে দিয়েছি। এবার স্ট্যান্ডিং টাইমের পর একটি পাত্রে তুলে রাখলাম। এবার গরম 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 ভাতের সাথে সার্ভ করব। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই আপনারাও বানিয়ে খাবেন। আজ এই পর্যন্ত। নমস্কার।